এবার আলোচনা করব ফ্যাক্টরি বা কারখানা প্রথা এবং এই ভিডিওতেই থাকবে শিল্প বিপ্লবে নারীর অবস্থান নিয়ে আলোচনা। তোমাদের আগেই বলেছি এই যে বড় বড় শিল্প স্থাপনের ভিত্তি কিন্তু কেবল কুটির শিল্প। এই কৃষক মানুষের অবসর যাপন কিন্তু একদিনে মানুষের পেশা হয়ে ওঠেনি। শহরের পুঁজিপতি শ্রেণী নিজেদের অতিরিক্ত পুঁজি শিল্পক্ষেত্রে বিনিয়োগের সাথে আরো বেশি পরিমাণ পুঁজি লাভ করতে থাকে। তখন এই পুঁজির নতুন করে বিনিয়োগ করাটা আরো প্রয়োজনীয় হয়ে ওঠে। আর ঠিক সেই উদ্দেশ্যে শহরের বড় বড় কারখানা শিল্প উৎপাদন বৃদ্ধির প্রয়োজনীয়তা দেখা দেয়। এমন সময় কিছু পারিশ্রমিকের আশায় গ্রামের কৃষকরা গ্রাম ছেড়ে চলে আসতে থাকে এবং শ্রমিক হিসেবে কারখানায় যোগদান করে। এই প্রথাই ফ্যাক্টরি প্রথা বা কারখানা প্রথা নামে পরিচিত। যথারীতি ইংল্যান্ড সবকিছুতেই এগিয়ে, ফলে 1750-এর দশকে ইংল্যান্ডে প্রথম এই প্রথার শুরু হয়, যা পরবর্তীকালে ইউরোপ এবং ইউরোপের বাইরে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। শ্রমিকদের প্রতি করা নানাবিধ অবিচারের বিরুদ্ধে ব্রিটিশ পার্লামেন্ট অবশ্য শ্রমিকদের স্বার্থ রক্ষার জন্য 1833 খ্রিস্টাব্দে কারখানা আইন পাশ করে। 2 বছর পর এই আইনটি কার্যকর করা হলে মহিলা এবং শিশু শ্রম প্রায় অনেকটাই কমে যায়। এমনকি তারা ভোট দানের অধিকার পর্যন্ত লাভ করে। কিন্তু নারী জাতি হঠাৎ শিল্প উৎপাদনে অংশগ্রহণ করলই বা কেন? যেখানে শিল্প বিপ্লবের আগে মেয়েরা গ্রাম ও শহরে নিজের বাড়ি এবং বিভিন্ন কৃষি খামারে পশুপালন, পশুকে খাবার দেওয়া, ঘাস কাটা, কাঠ সংগ্রহ এবং তাঁত বোনার কাজ করত, সেখানে দাঁড়িয়ে পরবর্তীকালে মেয়েরা কিছু অর্থ উপার্জনের আশায় ল্যাঙ্কাশায়ার, ইয়র্কশায়ারের সুতি বস্ত্র কারখানায় প্রথম নিযুক্ত হয়। আসলে বস্ত্র কারখানা এবং বয়ন শিল্পে মেয়েরাই ছিল প্রধান কর্মী। তাছাড়া লেসের কাজ, বোতাম লাগানো, এসব কাজ কি নারী ছাড়া সম্ভব? কিন্তু সমস্যাটা অন্য ক্ষেত্রে। নারীর স্বভাব নম্র হওয়ায় প্রতি ক্ষেত্রে নির্যাতিতা হওয়া যেন সামাজিক নিয়ম হয়ে দাঁড়িয়েছিল। ওই যে বললাম, তাদের জন্য কারখানা আইন পাশ করা হলো, যার ফলে খনিতে রাত্রিকালীন অর্থাৎ রাত 8:30 থেকে সকাল 5:30 পর্যন্ত নারী শ্রম নিষিদ্ধ ঘোষিত হলো এবং সর্বাধিক 12 ঘন্টার নারী শ্রম নীতি চালু হলো। তবে নারীরা কিন্তু কেবল শ্রমিক হিসেবেই নয়, ব্যবসায়ী হিসেবেও বহু সম্ভ্রান্ত ঘরের নারীরা সুনাম অর্জন করে। বোঝা গেল এই আলোচনাটা। এর পরে থাকবে, দেখো শিল্প বিপ্লব যতই হোক না কেন, শিল্প বিপ্লব কেমন যেন একটা শ্রেণীকে খুব বড়লোক করে দিচ্ছে আর আরেকটা শ্রেণীকে রেখে দিচ্ছে সেই নিচের তলায়। হ্যাঁ, ঠিক ধরেছ। শিল্প বিপ্লব নিয়ে এবার আমরা একটু অন্যরকম ভাবে সমালোচনার দিকে যাব। আর এই সমালোচনা শুনতে হলে অবশ্যই পরের ভিডিওতে তোমাদের চোখ রাখতেই হবে। 1750-এর দশকে ইংল্যান্ডে প্রথম ফ্যাক্টরি প্রথা বা কারখানা প্রথার সূচনা ঘটে। 1833 খ্রিস্টাব্দে কারখানা আইন পাশ করে। 2 বছর পর আইনটি কার্যকর করলে মহিলা ও শিশু শ্রম অনেকটাই লাঘব হয়। মেয়েরা কেবল কিছু অর্থ উপার্জনের আশায় ল্যাঙ্কাশায়ার ও ইয়র্কশায়ারের সুতি বস্ত্র কারখানায় প্রথম নিযুক্ত হয়। কারখানা আইন পাশের ফলে খনিতে রাত্রিকালীন অর্থাৎ রাত 8:30 থেকে সকাল 5:30 পর্যন্ত নারী শ্রম নিষিদ্ধ ঘোষিত হয়। সর্বাধিক 12 ঘন্টার নারী শ্রম নীতি চালু হলো।